যে ভালোবাসার একটা অন্যতম উপমা ছিল লাইলি মজনুন। লাইলিকে মজনু অনেক বেশি ভালোবাসে। তো লাইলি চিন্তা করলো, খুব সংক্ষেপে বলছি, লাইলি চিন্তা করলো যে আমাকে মজনু অনেক বেশি ভালোবাসে, সে আমার জন্য সবসময় পাগল পারা, তো তার জন্য একটু দুধের ব্যবস্থা করা হোক। খাদেমকে বলল, প্রতিদিন আমার পক্ষ থেকে আমার প্রেমাস্পদ, আমার প্রেমিক মজনুকে 1 গ্লাস দুধের ব্যবস্থা করবে। প্রতিদিন দুধ দেওয়া হচ্ছে, কিন্তু ওপার থেকে মজনুর পক্ষ থেকে কোনো রেসপন্স আসে না। তো স্বাভাবিক লায়লা চিন্তা করলো যে আমার প্রেমিক মজনুকে আমি প্রতিদিন দুধ খাওয়াই, কিন্তু তার পক্ষ থেকে কোনো রেসপন্স আসে না। আসলে কি প্রকৃত আমার প্রেমিক মজনুর কাছে দুধ চায় নাকি নকল মজনুর কাছে দুধ চায়? কিছু মজনু আছে, কিছু প্রেমিক আছে, কিছু ভালোবাসার ব্যক্তি আছে যারা ভালোবাসে সুবিধা নেওয়ার জন্য, জিলাপি আর আমিত্তি খাওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য। আর কিছু ভালোবাসার লোক আছে যারা তাদের প্রেমাস্পদকে কঠিন অবস্থার মধ্যে পড়ার সময় নিজেদের সব কিছুকে উজাড় করে ভালোবাসা মহব্বতের বহিঃপ্রকাশ ঘটায় এমনভাবে, যদি নিজের জান দেওয়ার প্রয়োজন হয় তাহলে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রেমাস্পদকে বাঁচাবার জন্য এগিয়ে আসে। এর পরবর্তীতে লায়লা চিন্তা করলো যে এটা শনাক্ত করা দরকার যে আমার যে পাঠানো দুধ এটা কি প্রকৃত প্রেমিকের কাছে যায় নাকি নকল মজনুর কাছে যায়। পরবর্তী দিন একটা গ্লাসের মধ্যে দুধ না দিয়ে গ্লাসের মধ্যে একটা ছুরি দিয়ে পাঠাইছে, যে এই ছুরি নিয়ে যাও, গিয়ে বলো যে তোমার লায়লা জীবন মৃত্যু সন্ধিক্ষণে উপনীত, তার 1 গ্লাস টাটকা তাজা বুকের রক্ত লাগবে, দেখো কি বল। প্রতিদিনের মতো খাদেম এই গ্লাস নিয়ে যেই মজনুর কাছে দুধ পৌঁছায়, সেই মজনুর কাছে গিয়ে বলতেছে যে মজনু ভাই, আজকে আপনার জন্য দুধ আনতে পারি নাই, কারণ আপনার প্রেমাস্পদ লায়লা খুব কঠিন অবস্থার মধ্যে আছে, সে আপনার কাছে 1 গ্লাস বুকের তাজা রক্ত চেয়েছে। মজনু এই কথা শোনার পরে মজনু বলতেছে যে আমি তো প্রকৃত মজনু না, আমি তো দুধ খাওয়ার মজনু। প্রকৃত মজনুকে যদি পেতে চাও ওই যে জঙ্গলের ভিতরে যাও, ওইখানে গিয়ে প্রকৃত মজনুর সাক্ষাৎ পাবা। ভাইরা, এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিলের আয়োজন করে থাকেন। এটা এলাকার সৌভাগ্য যে এরকম কিছু যুবক এলাকায় আছে যাদের হৃদয়ে, যাদের প্রাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা ভরপুর আছে। সেই কারণেই, সেই দাবিতেই তারা প্রতি বছর সিরাতুন নবীর এই মাহফিল করে থাকেন। এই জন্য আমরা যারা এলাকাবাসী আছি তারা কি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যেভাবে বসে আছেন মনে হচ্ছে যে খুব কষ্ট হচ্ছে আপনাদের। আমাদের আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে আগমন করবেন এই তরুণ প্রজন্মের অহংকার, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বরকাতুহুল আলিয়া। এছাড়াও আপনাদের এলাকার বিশিষ্ট ওলামায়ে কেরাম যারা আপনাদেরকে নিয়ে সবসময় ফিকির করেন, চিন্তা করেন এলাকার দ্বীনি পরিবেশ কিভাবে উন্নত হয়, গতিশীল হয়, বেগবান হয়, এই জন্য যারা ফিকির করেন তারাও এখানে আসবে। এই মেহমানদের সামনে আপনারা মেজবান হিসেবে, আপনাদের যদি পরিবেশটা সুন্দর হয় তাহলে মেহমান খুশি হবে। এই জন্য সকলের কাছে আমি আবেদন জানাবো, আমরা যে কয়জন এখানে আসি একটু সামনের দিকে আগে আসি, একটু মেহরবানি করে সামনের দিকে আসি। আল্লাহকে রাজি খুশি করার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে একটু সামনের দিকে আগে আসে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين